نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ নৈকট্যকে লাভ করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যার কারণে বলা হয়েছে যে আল্লাহকে যদি কাউকে পেতে চাইতে হয়, আল্লাহকে পেতে চাও, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদেরকে আল্লাহ তাআলা করতে বলেছেন। তারপর আল্লাহ বলছেন যে আমরা যদি নবীর আদর্শকে আঁকড়ে ধরি, আমরা যদি নবীর যে সুন্নত আছে সে সুন্নতগুলো আঁকড়ে ধরি, তাহলে কিন্তু আমরা সে আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। সেই জন্যে যে দুটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা নাম্মামিন, অর্থাৎ যারা পরচর্চা করে, যারা পরনিন্দা করে, সেই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা পরনিন্দা, পরচর্চা এসবগুলো আমরা ছেড়ে দিই। যদি আমরা এগুলোকে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা আস্তে 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 আমরা পাক্কা মুমিন হয়ে যাব, আল্লাহর সঙ্গে মহব্বত হবে, আল্লাহ নবীর সঙ্গে মহব্বত হবে। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামিন, অর্থাৎ চগলখড়ি যে করে, তো সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাই প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা হাদিসের প্রতি লক্ষ্য করব, হাদিসের প্রতি আমরা আমল করব, তাহলে কি হবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের জীবনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো চলি, তাহলে আমাদের জীবনটা কি হবে, গোলাপ ফুলের মতো সুন্দর হয়ে যাবে। আর যখন গোলাপ ফুলের মতো সুন্দর হয়ে যাবে, তখন প্রত্যেকটা মানুষ আমাদেরকে নেওয়ার চেষ্টা করবে। তাই আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে কি করো, আমার ইত্তেবা করো, আমার নবীর অনুকরণ ইত্তেবা করো। তাহলে কি হবে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা নিশ্চয় তিনি ক্ষমাশীল। তাই আমরা প্রত্যেকেই যেন আমরা এই হাদিসের প্রতি, কোরআনের প্রতি আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।